নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজ রান্না করব একদম নিরামিষ, অনেক আগের আমলের, মানে সাবেকি রান্নাও বলতে পারেন। তো সেই সাবেকি রান্না চাল পটল। এই যে দেখেছেন, আমি 1 গামলা পটল কুটে নিয়েছি। পটলগুলো কিন্তু আমি এরকম করে কেটেছি, ভেতরে দানাও আছে, মানে জাস্ট খোসা ছাড়িয়ে পিস করে নিয়েছি। আর আজকে রান্নাটা একদম নতুন, সাবেকি আমলের রান্না চাল পটল। আর এই চাল পটল কিন্তু রুটি বা ভাতের সাথে খেতে দারুণ লাগে। খুব নিরামিষ দিনে, মানে একই রকম নিরামিষ খেতে খেতে একঘেয়েমি হয়ে গেলে আপনারা এটা একটু বাড়িতে ট্রাই করবেন, একদম নতুন করে, মানে খুবই সুন্দর লাগবে। পোলাও চাল দিয়ে এই পটলটা রান্না করা হয়, একদম অন্যরকম একটা রেসিপি। কেউ মিস না করে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটা দেখতে দেখতে আমার ভিডিওগুলোতে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে আপনাদের আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমি এরকম ধরনের কোনো নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো সাবস্ক্রাইব করতে খুব বেশি কষ্ট হবে না, একটু সাবস্ক্রাইবটা করে নিন, তারপরে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে বসে পড়ুন। আজ কিন্তু একটা দারুণ রেসিপি হচ্ছে, মানে নিরামিষ দিনে আপনাদের একটা দুর্দান্ত রান্না শিখিয়ে দেব। কেউ মিস না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চাল পটল আনকমন না? একদম আনকমন। বন্ধুরা, চাল পটলের জন্য আমি পটলটা ওরকম করে কেটে নিয়েছি। আর ওখানে নিয়েছি আমি পোলাওয়ার চাল 2 মুঠ। আর ওখানে নিয়েছি আমি 4 মগজ বাটা, আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো। আর এই বাটিতে আছে ফোড়নের জন্য তেজপাতা, আস্ত গোটা জিরে আর গরম মশলা। আর নিয়েছি সামান্য একটু কি বলে জয়ত্রী। আর এখানে তো লবণ, হলুদ, চিনি এগুলো আছেই। তো আসুন এবার রান্নাটা শুরু করে দিই। রান্নাটা ঝটপট শুরু করে দেই, দেরি না করে। চুলোয় জাল ধরানোই ছিল, কড়াটা বসিয়ে দিয়েছি। আর এবার পটলটা ভেজে নেব ভালো করে। তার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। যেহেতু সাবেকি রান্না, সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর নিরামিষে একটু তেল না হলে ভালোও লাগবে না, তো তেলটা একটু বেশি দিতে হবে। সবসময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার। তেলটাও গরম হয়ে গিয়েছে। আলু দিয়ে পটল, পটল দিয়ে মাছ, পটল দিয়ে অনেক কিছুই হয়। চাল পটল খেয়েছেন কখনো? আজকে খাওয়াবো আপনাদেরকে। খাওয়াতে না পারলেও দেখাবো, আর দেখে আপনারা শিখে বাড়িতে করে খাবেন। তো দাঁড়ান, এবার আমি পটলগুলো সুন্দর করে ভেজে নিই। তেলটা তো ভালোই গরম হয়ে গিয়েছে। এই যে দেখেন পটল, বাবা! সামান্য একটু লবণ দিয়ে দেবো। আর দেবো না। এবার পটলটা ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। জালি পটল হলে আরো ভালো হয়। আমারগুলো অবশ্য জালি পটলই পেয়েছি। পোলাও চাল দিয়ে আমরা সবসময় মনে করি যে বিরিয়ানি খাবো, তেহেরি খাবো, পোলাও খাবো, কিন্তু পোলাও চাল দিয়ে পটল খাবো, এটা অসাধারণ লাগবে খেতে। একদিন বাড়িতে করবেন। চাল পটল। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও দেখেন, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনারা যারা প্রত্যেক দিন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে কমেন্ট করেন, একদিন কমেন্ট না করলে আমার মনটা খারাপ হয়ে যায়। তো ভিডিওটা মনে হয় যেন কখন দিদিভাইটা আসবে, কমেন্ট করবে, এখনো কেন করছে না। আপনাদেরকে আমি এতটাই ভালোবাসি। যাই হোক, গল্পে গল্পে পটলটা ভাজা হয়ে গিয়েছে। পটলটা ভেজে নেওয়ার পরে আমি এই যে দেখেন 2 মুঠ মতো পোলাওর চাল নিয়েছি। এটা ভেজে নেবো এই তেলে। বেশ সুন্দর করে ভাজতে হবে চালটা। যতক্ষণ তেলে ভেজে সাদা সাদা না হবে ততক্ষণ কিন্তু ওঠানো যাবে না। তারপরে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এই যে বন্ধুরা, আমার পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পটল তো ভেজে তুলে নিয়েছি, আর এবার চালটা ভেজে নেব।
এই যে বন্ধুরা, চালটা আমি একদম লাল লাল করে ভেজে নেব ডুবো তেলে। ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরাতে রেখে দিয়েছি। তেলটা ঝরে গেলে আমি বাটিতে তুলে নেব। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, গরম মশলা আর সামান্য একটু নিয়েছি আমি, কি বলেন তো, জয়ত্রী। তো এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জয়ত্রীটা দিয়েছি বলে। আর তারপরে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আদা বাটা দেওয়ার সাথে সাথে হলুদ দেবেন, তাহলে আর অত ছিটাবে না। তো আমি সেটাই দিয়েছি। আর এবার আমি জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে সামান্য জল দিয়ে দেব। মশলাটা এমন করে কষে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি শুকনো ঝালের গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা যে যেমন খাবেন সেরকম নেবেন। তারপরে দিয়ে দেব সামান্য চিনি। আর তারপরে দিয়ে দেব চার মগজ বাটা। এই যে দেখেন বন্ধুরা, আপনারা এখানে কাজু বাদাম বাটাও দিতে পারেন। আমি চার মগজ বাটা দিলাম। আর এখানে আপনারা টক দইও দিতে পারেন, তো আমি সেটা দিলাম না। দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে এবার। আর এবার আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো। মশলাটা ধৈর্য ধরে তেল ছেড়ে না আসা পর্যন্ত কষে নেবেন। বন্ধুরা, চাল আর পটল আমি এভাবে ভেজে রেখেছি দেখেন। আর কষে নেওয়া মশলার ভিতর এবার এটা দিয়ে দেব। দিয়ে এই মশলার সাথে চাল আর পটলটা ভালো করে কষে নেব। চাল আর পটলটা আমি মশলার সাথে এরকম করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেল। চাল পটলটা এবার একটু দেখে নেই কতদূর হলো। এই যে দেখেন, দারুণ করে ফুটছে আর একটা দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এর ভেতরে এখনো গরম মশলা আর ঘি পড়েনি। বুঝতে পারছেন কত আনকমন একটা রেসিপি এটা, চাল দিয়ে পটল। এই যে দেখেন, এখনো আরেকটু সময় লাগবে। এই যে বন্ধুরা, চাল পটলটা প্রায় হয়ে এসেছে। নাড়িয়ে চাড়িয়ে দেখতেছি ঝোলটা কমে এসেছে, চালটাও সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঘি আর গরম মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে দেব। এটা আমার প্রায় হয়ে এসেছে। ঘিটা দিয়েই নামিয়ে নেব। সাবেকি রান্নায় তেল, মশলা, ঘি, মিষ্টি সবই একটু বেশি বেশি লাগে। তো এবার আমি একটু ঘি দিয়ে দেই। খাঁটি ঘি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম উপর থেকে। তো রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখেন, আমার চাল পটলটা নামানোর পরে এরকম দেখতে হয়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে আর কালারটা তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। মানে কিছুই বলার নেই। শুধু কষ্ট করে এবার আপনাদের বাড়িতে রান্না করার পালা। নিরামিষ খাওয়ার দিন পড়লে মনটা বলে কি রাঁধি, কি খাই, কিভাবে কি করি। তো এরকম একটা সাবেকি রান্না করলে কিন্তু দারুণ হবে। আপনার বাড়িতে এরকম করে কষ্ট করে একটু চাল পটলটা রান্না করবেন, একটু অন্যরকম সাবেকি রান্না। খেতেও দারুণ, দেখতেও দারুণ। রুটি বা গরম ভাতের সাথে আপনাদের কিন্তু নিরামিষ দিনটা একদম জমে উঠবে। তো নিরামিষ দিন নিয়ে আর চিন্তা কেন, আমার চ্যানেলে অনেকগুলোই সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি রয়েছে। আপনারা ঘুরে ঘুরে একটু দেখে আসুন। কষ্ট করে একটু সাথে সাবস্ক্রাইবটাও করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনার আপনজনের সাথে একটু ছড়িয়ে দেবেন, যাতে তারাও একটু দেখে সাবস্ক্রাইব করতে পারে। তো যাই হোক বন্ধুরা, এরকম চাল পটল থাকলে তো আর চিন্তাই নেই। আর রেসিপিটা দেখে শুধু একটু কষ্ট করে রান্নার পালা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
আমার তো রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছে, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর কেন বসে থাকবো, আজকের মতো আমি চলে যাচ্ছি। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও বা গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আজকের মতো টাটা।